গুড মর্নিং গাইজ। তো আজকে হচ্ছে একটা আমাদের স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি আজকে আমাদের। তো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আজকে কী কী করব তোমাদের সব কিছুই দেখাবো। ও তো রেডি হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আমি আগে রেডি হয়ে যাই, আর মেয়েদের তো একটু টাইম লাগেই, তোমরা সবাই জানো। তো অ্যাজ ইউজুয়াল ও রেডি হচ্ছে, এখন দেখা যাক কতক্ষণে ম্যাডাম আমাদের রেডি হয়। কি ম্যাডাম রেডি হওয়া হলো? দেখো এখন রেডি হচ্ছে, চোখে কাজল লাগাচ্ছে, তারপরে লিপস্টিক, যা 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 মেয়েরা আর কি করে। তো আজকের দিনটা আমাদের খুবই আনন্দের একটা দিন। আরও অনেক অনেক বছর আমরা এগিয়ে যাবো এরমভাবে একসাথে, দুঃখে কষ্টে আনন্দে সুখে সব কিছু হাসিতে করে আমরা এগিয়ে যাব। তো চলো এরপরে আমরা রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরিয়ে ব্লগ করছি। আজকে সারাদিন কী কী করবো, আজকে সারাদিনটা আমরা কেমনভাবে কাটালাম, আমাদের অ্যানিভার্সারি কীভাবে মানালাম, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এই যে আমরা রেডি, আমাদের আজ লুকস টোটালটাই ব্লু, ঘড়ি ব্লু, জামা ব্লু, প্যান্ট ব্লু, শাড়ি তোর ব্লু আছেই, হারও ব্লু। তো আমরা বেরোচ্ছি এখন এবার পুজো দেওয়ার জন্য, দক্ষিণেশ্বর যাচ্ছি, বাইক বার করবো। তো চলো তারপরে দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো গাইজ আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে, পার্কিং চত্বরে রয়েছি। কিছু বলবে? গরম হচ্ছে প্রচন্ড, আজকে কত রোদ উঠেছে, কালকে কত বৃষ্টি হয়েছে। কালকে অবধি বৃষ্টি ছিল না, ঠিক কালকে মেঘলা ওয়েদার ছিল। আর আজকে আমাদের অ্যানিভার্সারি দিন, যেটা প্রত্যেক বছর বৃষ্টি হয়, এই বছর দেখলাম বৃষ্টি নেই। দেখ একদিকে ভালো, অনেক কিছু প্ল্যানিং আছে সারাদিনে, বৃষ্টিটা না হলেই ভালো, তবে একটু কালকের মতন ক্লাউডি ওয়েদার থাকলে বেশি ভালো হতো, কি তাই না? তো আমরা পুজো দিয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ পুরো ভিজে স্নান হয়ে গেছি, দুজনেরই অবস্থা খারাপ, দুজনেরই অবস্থা খারাপ, পুরো ভিজে একদম ডাব। তো পুজো তো কমপ্লিট আমাদের, এই যে দেখতেই পাচ্ছ পুজোর ডান হয়ে গেছে। ভেতরে তো ফোন ক্যামেরা অ্যালাউ না, তাই ভেতরে কিছু দেখাতে পারিনি। এই যে মায়ের মন্দির তোমায় দেখাচ্ছে, এই যে আমার পেছনে মায়ের মন্দির, এটাই হচ্ছে মায়ের মন্দির। তো প্রচুর গরম, ব্লগ করতে তো ভেতরে অ্যালাউ করে না। পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। কী খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদের দেখাবো, চলো। আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে, খেতে এসেছি সকালবেলা। এখন বাজে হচ্ছে 10:30, পৌনে 11টা। এখন আমরা ব্রেকফাস্ট করতে দেখি কচুরি খাবো, কচুরি আলুর তরকারি অর্ডার দিয়েছি, আসুক খাবারটা দেখাচ্ছি। আমাদের খাবার চলে এসেছে, 4টে করে কচুরি আর ছোলার ডাল, গাঢ় ছোলার ডাল। কেমন খাচ্ছ, ভালো লাগে তো? আমরা খাওয়া শুরু করে দিই, খেয়ে দিয়ে আমাদের মুভি টাইম দেখতে হতে হবে। তো খেয়ে দিয়ে এবার আমরা মুভি দেখতে যাবো। কী মুভি দেখতে যাবো তখনই বলবো। আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা মুভি দেখতে এসেছি কিল মুভি। কি দেখতে এসেছি গো? আমরা লেট হয়ে গেছে অলরেডি, মুভি স্টার্ট হয়ে গেছে, 5 মিনিট লেট হয়েছি। তো চলো দেখাই। উঠে গেছি, এখনো তো 5 মিনিট লেট হয়ে গেছি। একটু আরেকটু হতে হতে বাইকে ধাক্কা মারতেও একটা গাড়ি এমন বাজেভাবে চালাচ্ছিল। তো আমরা পৌঁছে গেছি, ফার্স্ট ফ্লোর রাইট সাইড বলেছে। হ্যাঁ, রাইট সাইড, কিল সবই আইনক্স, তাতে দৌড়াচ্ছি। এই হচ্ছে সেই মুভি কিল দেখতে এসেছি আমরা। ও মুভি স্টার্ট হয়েছে, মানে জাস্ট এখন অব্দি ইন্ট্রো, এখন স্টার্ট হয়নি। চলো মুভি এখন স্টার্ট হয়নি। 11-12 রাস্ট সাইড। তো গাইজ আমরা মুভি দেখে বেরিয়ে পড়েছি। মুভিটা জাস্ট অসাম ছিল। তো স্পয়লার দেবো না, তোমরা নিজেরাই গিয়ে দেখে নাও, রেকমেন্ড করছি, ভালো মুভি। তো আর তারপর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি খিদিরপুর ব্রাঞ্চের ইন্ডিয়া রেস্টুরেন্টে, আর এখানেই আমরা লাঞ্চ করেছিলাম। তো খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল, তো দেখে নাও কি খাচ্ছি। ঠিক আছে অ্যাম্বিয়েন্স। হ্যাঁ আমি ফার্স্ট টাইম এলাম এখানে। হ্যাঁ ফার্স্ট টাইম এলে, অ্যাম্বিয়েন্স ভালো, অ্যাম্বিয়েন্স তো বলছে ভালো, খাবার দাবারও ভালোই। হ্যাঁ কি বলছো বলো, ফার্স্ট টাইম এলাম, খেয়ে তো বলো কেমন খাবারটা। খাবার তো না, আমার তো ভালো লেগেছে। ফার্স্ট টাইম না, আমার নিয়ে থার্ড টাইম হচ্ছে। আমাকে অনেকদিন ধরেই বলছিল যে তুমি আগে 2বার এসেছো, আমাকে কেন নিয়ে যাওনি।
নামকরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো ইন্ডিয়ান না, ইন্ডিয়া রেস্টুরেন্ট। এটা ইন্ডিয়া রেস্টুরেন্ট, এটা হচ্ছে খিদিরপুর ফ্যান্সি মার্কেটের পাশে। তো অথেন্টিক এদের বিরিয়ানি, আর গোল্ডেন স্পুন এরা জিতেছে বিরিয়ানির জন্য জোম্যাটোর তরফ থেকে। তো চলো খাবার দাবার কি অর্ডার করে দেখি, মেনু কার্ডে দেখে অর্ডার করছি খাবার দাবার। ওকে, কেমন লাগছে বলো? খাইনি এখনো। এই তো খেলে দেখলাম। হ্যাঁ বুঝতে পারি। আচ্ছা, খেয়ে বলো। রাইসটা তো ভালোই, ভালো করে খুব রিচ না, ভালো। যাক, বইয়ের তো ভালোই লাগলো। তো খেয়ে দেখি, চাপটা একটু খেয়ে বলো। একটা খুব ভালো ডিলিশিয়াস দেখতে। জোরে বলো। বিরিয়ানির সাথে খাবো। হ্যাঁ, খাও। ভালো। চাপটা ভালো তো, বইয়ের তো ভালো লাগলো। আমিও খাই, আমি এখনো খাওয়া শুরু করিনি, খাওয়া শুরু করি। মকটেল দিয়েছি, দুটো মকটেল অর্ডার করেছি, সেই মকটেলগুলো এখন অব্দি আসেনি। মকটেলগুলো আসুক। আবার মকটেল চলে এসেছে, একটা হচ্ছে ডিব্লুসি অর্ডার করেছিলাম, আর একটা হচ্ছে শার্লি টেম্পল। তো খেয়ে বলবো কেমন হয়েছে। আচ্ছা, মকটেলটা আমি খাই না। আমাদের রিসেপশানে কিন্তু মকটেল হয়েছিল বন্ধুরা, ফ্রেন্ডস, আমাদের রিসেপশানে কিন্তু মকটেল হয়েছিল। আরও ভরে ভরে মকটেল 3 গ্লাস খেয়েছে, আমিও খেয়েছি, ও খেয়েছে। এরকম টাইপেরই সাজিয়ে দেওয়া ছিল আমাদের মকটেলগুলো। ভিডিওর যদি আমাদের বিয়ের রিসেপশনের ভিডিও তো দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো এখানে। আজকে বললো মকটেল কখনো খাইনি, তো ঠিক আছে। আচ্ছা, রেস্টুরেন্টে এসে খাইনি, তো ঠিক আছে, আমরা খাচ্ছি, তোমরাও দেখলে। খাওয়া অনেকটাই এখনও বাকি রয়েছে, সদ্য শুরু হয়েছে খাওয়া। ভালো লাগছে তো নাকি? অ্যানিভার্সারি ভালো কাটছে? সকালে খুব গরম হচ্ছিল, এখন ওয়েদারটা একটু ঠিক হয়েছে। ঠিক আছে। সকালে প্রচণ্ড গরম ছিল, এখন ওয়েদারটা বাইরেও ঠিক হয়েছে। খুব গরম ছিল, এখন ওয়েদারটা ঠিক আছে। তো চলো খাই। খাওয়া তো আমাদের শেষ, দেখ পুরো গ্লাস ফাঁকা, টেবিল ফাঁকা। আমরা উপরে চেরি, লেবু, আনারস সব খেয়ে ফেলেছি। খাবার কেমন ছিল বলো? লাঞ্চ হালকা ছিল, পুরোটা পেট ভরে গেছে। আমারও পেট ভরে গেছে। কোয়ান্টিটিটা 6 বছর, প্রায় 6-7 বছর পর এলাম এখানে। খাবার তো ভালোই লাগলো। এবার একটু ওদের বাড়ি যাওয়ার আছে, একটু মিষ্টি কেনার আছে, আইসক্রিম কেনার আছে, নিয়ে বাড়ি যাবো। নিয়ে ওদের বাড়ি যাব। ডিনার ওদের বাড়িতেই করবো আজকে। তো ওরা না খাইয়ে ছাড়বে না। আর যেহেতু আমাদের বিয়েটা ওই বাড়িতে, ওদের বাড়িতেই আমাদের সাথে হয়েছিল বিয়েটা, মানে সেলিব্রেশনটা হয়েছিল, ছোটো করেই হয়েছিল, জাস্ট একদম ক্লোজ রিলেটিভস নিয়ে আমাদের বিয়েটা হয়েছিল। ওদের বাড়ি যাওয়া তো বানতা হে, তাই তো। চলো রেস্টুরেন্ট এখন বেরোবো, অলরেডি অনেক রাশ পড়ে গেছে, এখন রাশ আবার চলছে। তো পরে আবার কথা হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চল যাচ্ছি যাচ্ছি, চল। চল 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 চল। তো দেখো অ্যানিভার্সারি গিফট পেয়ে গেছি। এই যে এই আমার শালি, কাম আমার বোন, ছোট বোন, আমাকে এই গিফটটা দিয়েছে। চিকন কারি, চিকন কারি না কি বলে, হ্যাঁ চিকন কারি পাঞ্জাবি দিয়েছে একটা। আমার তো আমাদের একটা রিসেন্টলি জামা ষষ্ঠীতে আমি একটা কিনেছি, তো আবার একটা হয়ে গেল, আরেক সেট আমার হয়ে গেল চিকন করে। দেখো, থ্যাংক ইউ সোনু গিফট দেওয়ার জন্য, থ্যাংক ইউ। ও এখন কলেজে পড়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, ওর জন্য আমরা পাত্র খুঁজছি অলরেডি। না আমি বলেছি যে কি যে জিজুকে আমার জন্য ছেলে খুঁজে দিতে, বিকজ জিজু বলেছে যে কি যে আমার বিয়েতে নাকি অনেক কিছু দায়িত্ব নেবে, তো এই একটা দায়িত্ব নেওয়া হ্যাঁ, উচিত। তো আমি এখন ওর জন্য দায়িত্ব নিচ্ছি, ওর দায়িত্ব এখন থেকেই নিচ্ছি। তোমরা যদি কোনো কেউ থাকো, সুপাত্র যদি থাকে কোনো ভালো, দেখতে শুনতে মোটামুটি ভালো, গুণ ভালো হতে হবে, সেরকম একটা ছেলে এর জন্য দরকার। ঠিক আছে, দেখে নাও।
ও এখন ফার্স্ট ইয়ার কলেজে পড়ছে। হাইট 5 ফুট 2 ইঞ্চি। 5 ফুট। তো পরে কথা হচ্ছে আবার। আমাদের ঠিকঠাক আসছে না, দেখতে আসছো যে পুরো দাঁড়াও, এটা লাগো। হ্যাঁ ভিডিও অন হয়ে গেছে। এ থাকলে পরে না এত ঝামেলা করে না, ওকে ওকে আবার দেবে, ফোন নিয়ে আর ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। পুড়ে যাবে তো আমার। জ্বালিয়ে নাও না, নাহলে পরে এটা দিয়ে দাও। না না, এসি আসো, ধরো হাতটা। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি এটা পুরো জন্য দেখলে কি সুন্দর। আমাদের দোকান চলতেই চায় না, কেকের দোকান দিয়ে নিলে অসভ্যতম করে, বাজে বাজে দেয়। আমাদের তো কেকের দোকান দিয়ে ভালো তো। কেকের ফ্লেভার কিরকম? ভালো। বাড়ির জন্য দুটুকরো ভালো দেখি কাজ। সহজে নিয়ে যাবে। পায়েস তো করিনি রে, পায়েস করি। পায়েস খায় না, জন্মদিন না আজকে। পায়েস কি হয় জন্মদিনে? ও না, দুটুকরো ভালো দেখি কাজ। বাকি আনি টাকাতে দাও তুমি। আমাদের দিচ্ছি। ভুতুল খাবে একটু? ভুতুল খাবে? ওই ভেতরের থেকে একটু সাদা নেই, ভেতর থেকে একটু সাদা দেয়, কিচ্ছু হবে না, একটুখানি। কেকটা খুব ভালো। এখন মনে মনে এখন ফুটছে, প্রকাশ করতে পারছে না। ও এখন কিছু একটা প্রবলেম হয়েছে, ধরো এটা ফুটছে। বাহ, সাদা বাটি আনি পড়ে গেল। হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। ঈশার বাড়ি হচ্ছে ডিনার এখানে আমার শ্বশুর বাড়িতে। চিলি চিকেন, ফিশ ফ্রাই, আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। কেমন খাবার শুরু করে দিয়েছো? টেস্টি না? তো আমিও খাই। শাশুড়ি মা বানিয়েছেন। খেয়ে এবার আমাদের বাড়ি যেতে হবে। আবার সেই 40 মিনিট ধরে বাইক চালিয়ে বাড়ি যেতে হবে। তো খাওয়াটা এখন এনজয় করি।